এবারে মঞ্চে ডেকে নিচ্ছি আজকের পর্বের সর্বশেষ প্রতিযোগী, ছোট্ট প্রতিযোগী হাফেজ সোহাইব আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সোহাইব আহমদ, ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। উস্তাদ জি আপনি কেমন আছেন? জি ওস্তাদ জি, আমি তো খুব ভালো আছি। আজকে তো আমাদেরকে একটু তেলাওয়াত শোনাতে হবে, হ্যাঁ? তো একটু তেলাওয়াত শোনান আমাদেরকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন। قالوا أنؤمن لك واتبعك الأرذلون قال وما علمي بما كانوا يعملون إن حسابهم إلا على ربي لو تشعرون وما أنا بطارد المؤمنين إن أنا إلا نذير مبين قالوا لئن لم تنته يا نوح لتكونن من المرجومين قال رب إن قومي كذبون فافتح بيني وبينهم فتحا ونجني ومن معي من المؤمنين فأنجيناه ومن معه في الفلك المشحون ثم أغرقنا بعض الباقين إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين حسبك صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم মাশাআল্লাহ। প্রিয় দর্শক, চাঁদপুরের সন্তান সোহাইব আহমদের তেলাওয়াত কেমন লেগেছে আমাদের সম্মানিত বিচারক হাফিজ মাওলানা আবু ইউসুফ সাহেবের কাছে আমরা একটু জেনে আসি। চাঁদপুর বললে তো ভালোই লাগে, যেহেতু আমিও চাঁদপুরের। আপনার বয়স কত? 8 বছর। আপনি কতদিনে শেষ করলেন? 6 মাসে। এই মন্তব্যটা আমার ওস্তাদ যারা এবং আমাদের চেয়ারম্যান মহোদয় করবে, দেখি চাঁদপুরের যোগ্যতা আছে কিনা। আল্লামা কারি ইউসুফ চাঁদপুর। আর এই সোহেব যে তেলাওয়াত করলেন সুবহানাল্লাহ, সর্বকনিষ্ঠ বাচ্চা, এইটা বিশাল একটা তো সুবহানাল্লাহ। এই চাঁদপুর ইনশাল্লাহ বাংলাদেশকে চাঁদের আলোর মতো আলোকিত করবে। স্যার, চেয়ারম্যান মহোদয় আপনার পাশে যিনি আমাদের মুরব্বী, উনিও কিন্তু চাঁদপুর। কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই, ওনার বাড়িও চাঁদপুর। ওস্তাদ জি, সোহাইব আহমদ আপনার এলাকার সন্তানের তেলাওয়াত কেমন লাগলো? জি আলহামদুলিল্লাহ, অতুলনীয়। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আল্লাহর কোরআনের মুজিজা, আল্লাহ যে কোরআনে কারিমের হেফাজত করবেন বলে আল্লাহ আখ্যায়িত করছেন লাহাফিজুন, সেটার সিমটম নমুনা আমাদের এই ছোট্ট মনি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তাকে কবুল করেন, তার এই তেলাওয়াত দ্বারা সারা বিশ্বকে আলোকিত করেন, দোয়া করি আমিন। সোহাইব আহমদ, শেষ সময়ে তুমি সবাইকে মাত করে দিয়েছো, অনেক অনেক ধন্যবাদ। আগামী পর্বেও এরকম চমৎকার তেলাওয়াত করে সম্মানিত দর্শক মণ্ডলীর হৃদয়টাকে চুরি করে নিবে, এই দোয়া রাখছি তোমার জন্য। দেশবাসী ও সারা বিশ্ববাসীর কাছে দোয়া চাই।